আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তার কারণ এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিধানসভায় আজ বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজকের দিনেই কিন্তু এই বিস্ফোরক অভিযোগ উঠছে পৈলানের এই রিসর্টকে কেন্দ্র করে। একেবারে বিস্ফোরক অভিযোগ। শুধু অভিযোগ যে ছিল হচ্ছে চিকিৎসা পরিষেবা নিয়ে, চিকিৎসা পরিষেবার ধরন নিয়ে তা নয়, একেবারে অভিযোগ উঠছে তোলাবাজির অভিযোগ উঠছে সেবাশ্রয়ের নামে কিন্তু তোলাবাজি করা হয়েছে অভিযোগ। আবারও দেখাতে বলবো, এই যে রিসর্ট রয়েছে, রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে যে তাদের কাছ থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, এবং সেই টাকা যখন তারা দিতে অস্বীকার করেছিল তখন তাদেরকে বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ যে রিসর্ট ভেঙে দেওয়া হবে, এমনকি যারা এখানকার দায়িত্বে রয়েছেন তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে, প্রাণ সংশয় হতে পারে, সেই অভিযোগ কিন্তু করা হচ্ছে। মূলত যেটা অভিযোগ যে এখানে হচ্ছে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি দলবল নিয়ে ক্যামাক স্ট্রিট অফিসের যারা কর্মীরা ছিলেন তাদের নিয়ে, চিকিৎসকদের নিয়ে এখানে থাকতে শুরু করেন, এবং সেই থাকার পরবর্তীকালে তাদের যে বিল হয় সেই বিলের টাকা তো দেয়নি, লক্ষ লক্ষ টাকা বাকি রয়েছে, এবং তার পাশাপাশি সেই টাকা চাইতে গেলে তাদেরকে হুমকির মধ্যে পড়তে হয়েছিল। এবং এর পাশাপাশি অভিযোগ যে একেবারে সেবাশ্রয়ের জন্য তাদেরকে টাকা দিতে হবে, এই মর্মে তাদের কাছ থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা তোলাবাজি বাবদ চাওয়া হয় বলে অভিযোগ। এবং ইতিমধ্যেই এই সমস্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর থানায় তারা অভিযোগ দায়ের করেছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর থানা পুলিশ আরও একটা এফআইআর রুজু করেছে। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে অভিযোগের কার্যত পাহাড় জমতে শুরু হয়েছে, এবং একদিকে রোগীর করা অভিযোগ, একদিকে হচ্ছে বিভিন্ন তরফ থেকে করা অভিযোগ, তার পাশাপাশি হচ্ছে একবারে রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ, টাকা নেওয়ার অভিযোগ এই সেবাশ্রয়ের নাম করে। এবং ইতিমধ্যে পুলিশ গোটা তদন্ত শুরু করেছে। একজন উচ্চপদস্থ আধিকারিক ডিএসপি পদমর্যাদা, তিনি তদন্ত করছেন এই গোটা বিষয়ে। ধন্যবাদ পার্থপ্রতিম।